আসসালামু আলাইকুম। কোরআন শরীফ নাজিল হওয়ার এই 1400-1500 বছর পরেও এখনও পর্যন্ত যার একটা আয়াত পরিবর্তন করার দুঃসাহসকেও দেখাতে পারি নাই, অথচ সূরা নাসকে নিয়ে আবুল সরকারের যে বিবৃতি এবং যে ভাষা, সে বলতে চাচ্ছে নাস অর্থ না আসবে মানুষ। আসলে নাস অর্থ হচ্ছে মানুষ, আল্লাহ শপথ করে বলেছেন সেখানে। তো এই অপব্যাখ্যা দেওয়ার পরেও আবুল সরকারের পক্ষে যারা বিবৃতি দেন সামান্য স্বার্থ এবং অর্থের জন্য, যে সমস্ত রাজনৈতিক দল, যে সমস্ত ব্যক্তি, আপনি যেই বর্ণের হন না কেন, হিন্দু হোক, বৌদ্ধ হোক বা মুসলিম হোক, সব ধর্মের মানুষের একটা নিজস্ব নৈতিকতা আছে অন্য ধর্মকে শ্রদ্ধা করা। তো প্রিয় বন্ধুরা, যারা মুসলিম হওয়ার পরেও এই ধরনের কোরআনকে নিয়ে কটূক্তিমূলক আলোচনা, আল্লাহকে নিয়ে কটূক্তিমূলক আলোচনা করার পরেও যারা আবুল সরকারের মতো নাস্তিকদের পক্ষে নেন, তাদের কোরআনে স্পষ্ট বলা আছে, যে ব্যক্তি ইসলাম, নবী, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, বুঝে নেবেন সে জারজ সন্তান। এটা একদম স্পষ্ট হাদিসে লেখা আছে। কারণ জারজ সন্তানরা ছাড়া তারা অন্য কোনো ধর্ম বা নিজ ধর্ম নিয়ে কখনোই কটূক্তি করে না, এটা স্পষ্ট লেখা। তাই প্রিয় বন্ধুরা, যারা স্বার্থের জন্য আজকে আমার ইসলাম ধর্মকে অবমাননা করতেছে, তারপরেও নিশ্চুপ আছেন, নিশ্চয়ই ইসলাম একদিন তার গন্তব্যে ঠিকই পৌঁছে যাবে। কিন্তু সময়ের সাথে সাথে আপনার কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে যে তুমি জিন্দা থাকতে ইসলামের নিন্দা হয়েছিল, কিন্তু তুমি প্রতিবাদও করো নাই, এবং স্বার্থের জন্য তুমি সেই জিনিসটা কানেও নেও নাই। তাই যারা সামান্য স্বার্থের জন্য আজকে আবুল সরকারের পক্ষ নিয়েছো, তারা জানাজার সময় আবুল সরকারের মতো কাউকে দিয়ে জানাজা পড়ায়ও। যে ব্যক্তি জন্ম নিলে তার কানে আজান দেওয়া হয়েছে এবং মৃত্যুবরণ করলেও 4 তাকবীরের মাধ্যমে তার কবর দেওয়া হবে। তো আপনার যদি মনে হয় এই 4 তাকবীরের থেকেও আপনি শ্রেষ্ঠ, তাহলে সেই ধরনের মানুষের সাথে আপনি চলাচল করবেন। এছাড়াও হাদিসে স্পষ্ট আছে, দুনিয়াতে যে যেমন ব্যক্তির সাথে দুনিয়াবি কায়েম করবে, আখিরাতও তার তেমন ব্যক্তির সাথে কায়েম হবে। তাই আপনার নেতার পথ যদি হয় জাহান্নামের দিকে, আপনি নিশ্চিত থাকুন তার লেজ ধরে আপনারও 5 পাঁচ জাহান্নামের দিকে যাওয়া লাগবে। তাই আমার কথাগুলো যদি কারোর খারাপ লেগে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথাগুলো কারোর যদি গায়ে লেগে যায়, কারোর স্বার্থে যদি লেগে যায়, তাহলে বুঝবেন আপনার ভিতরে ঈমান, আকীদা এবং ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা আছে। আপনার আকীদা ঠিক করতে হবে ইসলাম সম্পর্কে, এবং আপনার নৈতিকতা সম্পর্কে ফিরে আসতে হবে। প্রিয় বন্ধুরা, আমি কোনো ধর্ম বা কোনো জাতিগোষ্ঠীকে নিয়ে কোনো প্রকার বিদ্বেষমূলক ভিডিও করতে চাই না। প্রত্যেকের ধর্ম প্রত্যেকের কাছেই শ্রেষ্ঠ, আমার ধর্ম আমার কাছেই শ্রেষ্ঠ। আমি যেমন চাই না আমি অন্য কোনো ধর্মকে নিয়ে টোল করি, ঠিক তেমনি আমার ধর্মকে নিয়ে অন্য কেউ মজা করুক, সেটা আমি চাই না। তাই প্রত্যেকের প্রতি প্রত্যেকের সম্মান এবং প্রত্যেকের প্রতি প্রত্যেকের ভালোবাসা থাকাটা জরুরি। ইসলাম ধর্ম কখনো অন্য ধর্মকে হেয় করে বা ব্যঙ্গ করে কোনো কিছুই করতে সমর্থন করে না। ঠিক তেমনি নিজ ধর্মকেও সম্মান করতে শেখায়। তাই যারা আমার ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।